ডক্টর ইউনূসের অবিলম্বে উচিত যে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করে জাতীয় নির্বাচনটা দিয়ে দেওয়া দরকার। কারণ দেশে যেই ধরনের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এবং এই আইন শৃঙ্খলা রক্ষার যে উন্নতির জন্য জাতীয় নির্বাচন একান্তভাবে দরকার। কারণ এই দেশে যে ধরনের এখন ছাত্র জনতার বিভিন্ন বিক্ষিপ্তভাবে যে মব সৃষ্টির মাধ্যমে অরাজকতা সৃষ্টি হচ্ছে সেগুলো রক্ষা করার জন্য অবশ্যই জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নাই। আর জাতীয় নির্বাচন মানে হলো একটা দলীয় কোটি কোটি লোকের সমর্থনে একটা দলীয় সরকার গঠন হওয়া। আর সেই দলীয় সরকার গঠন হওয়ার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী যেমন সুশৃঙ্খলতা ফিরে আসবে, তেমনি ফিরে আসবে দেশের অর্থনৈতিক অবস্থা। পাশাপাশি দেশের সমস্ত অবকাঠামো উন্নয়নের জন্য দলীয় সরকার যে ভূমিকা রাখতে পারবে এই সরকার সেভাবে ভূমিকা রাখতে পারতেছে না। আপনারা দেখতেছেন দেশের আইন শৃঙ্খলা অবনতির কারণে ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ প্রতিনিয়ত হয়ে চলছে। পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে মানুষজন রাস্তা অবরোধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করতেছে রাস্তাঘাটে এসে। আমরা চাই অবিলম্বে এই সরকার একটা জাতীয় নির্বাচন দিয়ে তার অবস্থান পরিষ্কার করুক এবং দলীয় সরকার আন্ডারে তার ক্ষমতা হস্তান্তর করে দিয়ে সে বিদায় নেয়। আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস চিকিৎসার পর দেশে ফিরছেন। তার দেশে ফেরা নিয়ে আমাদের বিএনপির মধ্যে অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসিত অবস্থা বিরাজ করতেছে। কারণ দেশে যে অবস্থা বিরাজ করতেছে এর মধ্যে দলীয় যেমন নির্বাচন প্রয়োজন, জাতীয় নির্বাচন প্রয়োজন। সেই জাতীয় নির্বাচনের মাধ্যমে যদি আমাদেরকে বাংলাদেশের জনগণ নির্বাচিত করে বা আমরা সরকার গঠন করতে পারি, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে দেশের যেই স্বৈরাচারী হাসিনা যেই ধরনের দেশের অরাজকতা বা বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি করে গেছে সেইখানে উত্তরণের জন্য ব্যাংক বলেন, অর্থনৈতিক অবস্থা, সামরিক অবস্থা, আইনগত অবস্থা, প্রশাসনিক অবস্থা, সকল অবস্থা ভেঙে দুর্বল হয়ে গেছে। সেই সরকার অবস্থার অবকাঠামোগুলো রক্ষা করার জন্য এবং সুসংগঠিত করার জন্য দেশটিতে বেগম খালেদা জিয়ার বিকল্প বলে কিছু আমি মনে করি না আছে।